22 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে আরেকটি অগ্নিঝরা দিন। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে দেশজুড়ে চলমান উত্তেজনা রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। সড়কে আগুন, শহরে ধোঁয়ার কুণ্ডলী, পুলিশের লাঠিচার্জ আর বিক্ষোভকারীদের প্রতিরোধ সব মিলিয়ে এক রক্তাক্ত অধ্যায়ের নাম এখন জুলাই 2024। এই পরিস্থিতিতে 22 জুলাই সোমবার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। মাত্র 6 ঘণ্টায় ঢাকা থেকে গ্রেপ্তার হয় 516 জন। সারা দেশে এই সংখ্যা দাঁড়ায় 1200 জনে। মাত্র 6 দিনে সারা দেশে গ্রেপ্তার 2000 ছাড়িয়ে যায়। দায়ের হয় 164টি মামলা, যার মধ্যে ডিএমপিতে 71টি, চট্টগ্রাম মহানগরে 14টি এবং দেশের বিভিন্ন জেলায় 79টি। র্যাবের অভিযানে শুধু সোমবারই গ্রেপ্তার হন 40 জন। আগের দিন রোববার গ্রেপ্তার হয়েছিল 39 জন। এদিনই সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে স্বাক্ষর করেন। এর আগে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিএনপি, জামাত ও ছাত্র শিবিরকে সহিংসতার জন্য দায়ী করেন এবং আরও কঠোর অ্যাকশনের ঘোষণা দেন। এদিকে ইন্টারনেট ছিল পঞ্চম দিনের মতো পুরোপুরি বন্ধ। সরকারি ঘোষণা অনুযায়ী 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। একই সাথে কারফিউ চলে তৃতীয় দিনের মতো। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রাখা হয় কারফিউ। সারা দেশেই ছিল সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ব্যাপক উপস্থিতি। আকাশে হেলিকপ্টার টহল, রাস্তায় সাজোয়া যান, পরিস্থিতি ছিল নজিরবিহীন নিয়ন্ত্রণে। তবে সহিংসতা থেমে থাকেনি। এদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 2 আন্দোলনকারীর মৃত্যু হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 68 জন। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়েও ছিলেন মাঠে। যাত্রাবাড়িতে পরিদর্শনে যান সেনাপ্রধান, আইজিপি ও র্যাব মহাপরিচালক। আইজিপি সাংবাদিকদের বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কারফিউ অব্যাহত থাকবে, তবে পরিস্থিতি অনুযায়ী শিথিলের সময় ধীরে ধীরে বাড়ানো হবে। একই দিন রাতে সারা দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার হয় 1000-এর বেশি মানুষ। নারায়ণগঞ্জে 110, গাজীপুরে 156, কুমিল্লায় 91, বগুড়ায় 94, এমন আরও বহু এলাকায় অভিযান অব্যাহত থাকে। অন্যদিকে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 4 দফা দাবি নিয়ে 48 ঘণ্টার আলটিমেটাম দেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তিনি। কোটা সংস্কারের আন্দোলন কি কেবলই একটি ন্যায্য দাবি ছিল, নাকি তা পরিণত হয়েছে বৃহত্তর রাজনৈতিক সংঘাতে? রাজপথের উত্তাপ কি থামবে, নাকি আরো বড় কিছু আসছে সামনে? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।